মেট্রো রেলে আগুন না দিলে কিংবা পুলিশ হত্যা না করা হলে এত সহজেই বিপ্লব অর্জন করা যেত না। সম্প্রতি এমন বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম। তাও আবার একটি টেলিভিশনের টকশোতে গিয়ে এই মন্তব্য করেন তিনি। জানিয়ে শুরু হয় ব্যাপক তোলপাড়। একজন সমন্বয়ক কিভাবে এমন কথা বলেন তা নিয়ে ওঠে নানা প্রশ্ন। এমন পরিস্থিতিতে তাকে বৈষম্যবিরোধী সংগঠন থেকে শোকজ করা হয়। সে সাথে 3 দিনের মধ্যে জবাব দিতে সময় বেঁধে দেওয়া হয়। এবার সেই শোকজের জবাব দিলেন হাসিব। কি বললেন তিনি জানাচ্ছেন এসআই রাজ। টেলিভিশন টকশোতে আপত্তিকর মন্তব্য করায় সমন্বয়ক হাসিব আল ইসলামকে শোকজ করা হয়েছে। 3 নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শোকজের ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, সমন্বয়ক হাসিব আল ইসলাম একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে মেট্রো রেলে অগ্নিসংযোগ ও পুলিশ নিয়ে আপত্তিকর বক্তব্য প্রদান করেছেন বলে জানা গেছে। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার সৃষ্টি করেছে। তাই তাকে আগামী 3 কার্যদিবসের মধ্যে এই মন্তব্যের যৌক্তিক ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেওয়া হলো। নির্মাণ কাজও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। এবার সেই বক্তব্যের জবাব দিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসিব আল ইসলাম। তার দাবি, সময় স্বল্পতার কারণে সংক্ষিপ্ত করতে গিয়ে আংশিক বক্তব্য গণমাধ্যমে প্রকাশ করা হয়েছে। 7 নভেম্বর সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সমন্বয়ক হাসিব এ তথ্য জানান। লিখিত জবাবে হাসিব বলেন, ডিভিসি নিউজের প্রযত্নে বাংলাদেশ টকশোতে সময় স্বল্পতার কারণে আমার বক্তব্য সংক্ষিপ্ত করতে গিয়ে আমার বক্তব্য কিছুটা অসম্পূর্ণ থেকে যায় এবং বক্তব্যের খণ্ডিত অংশ বিভিন্ন সংবাদ মাধ্যমে কিছুটা ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে এবং জনমনে বিভ্রান্তি তৈরি হয়েছে। আমার বক্তব্যে আমি মূলত বোঝাতে চেয়েছিলাম, বিপ্লব কখনো নিয়ম মেনে হতে পারে না। পৃথিবীর প্রতিটি বিপ্লবই নিয়মের বাইরে গিয়ে সংগঠিত হয়েছে। তিনি আরও বলেন, আমি আমার বক্তব্যে বোঝাতে চেয়েছি আওয়ামী ফ্যাসিবাদের দম্ভের স্তম্ভ তাদের তথাকথিত উন্নয়ন প্রকল্প মেট্রো রেলে যখন তারা নিজেরাই আগুন দিয়ে তারপর সেটা নিয়ে ফ্যাসিস্ট হাসিনার মায়াকান্না জনমানুষের মনে ক্ষোভের জন্ম দিয়েছে এবং এই ক্ষোভ ফ্যাসিস্টদের বিরুদ্ধে আন্দোলন ত্বরান্বিত করেছে। সমন্বয়ক হাসিব লিখিত ওই জবাবে আরও বলেন, জুলাই অভ্যুত্থানে আওয়ামী দোসর পুলিশ লীগ নির্বিচারে ছাত্র জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা পরিচালনা করেছিল। তখন দেশের সর্বস্তরের জনতা নিজেদের জীবন বাঁচাতে তাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলেছিল, যেটা ছিল মুক্তিকামী জনতার পুঞ্জীভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। লিখিত জবাবে হাসিব আরও বলেন, আওয়ামী সন্ত্রাসীরা পুলিশকে ব্যবহার করে গণহত্যা পরিচালনা করেছে। এজন্য এই অভ্যুত্থানে যত রক্তপাত হয়েছে এর দায় আওয়ামী ফ্যাসিস্টদের নিতে হবে, এটা জনগণ উপলব্ধি করেছিল। এই দুটো বিষয় বোঝাতে গিয়ে সময় স্বল্পতার কারণে সির্ফ 2টো ঘটনা উল্লেখ করতে পেরেছে। পুরো বিষয় তুলে ধরা সম্ভব হয়নি। আমার সঙ্গে যোগাযোগ বা মতামত না নিয়েই আমার বক্তব্যের খণ্ডিত অংশ বিভিন্ন সংবাদ মাধ্যম বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করেছেন, যা খুবই হতাশার। এসআই রাজ, এটিএন নিউজ।